চলো। তরুলতা, ও তরুলতা, ওঠো না তরুলতা, তোমার জ্ঞান না ফিরলে যে ওই ভয়ানক কুমিরটা তোমাকে মেরে ফেলবে। তরুলতা, তোমার পুত্রকে উদ্ধার করতে যেতে হবে তোমায়। তুমি এভাবে থাকলে কি করে হবে? ওঠো তাড়াতাড়ি তরুলতা, ওঠো। এই কে রে? কে ওখানে? কে কথা বলে ওখানে? ময়ূরী, শীঘ্র চলো এখান থেকে, কুমির আমাদের কোনোভাবে যেন দেখতে না পায়, নয়তো আমরা তরুলতাকে বাঁচাতে পারবো না। হ্যাঁ, চলো চলো, আমার কাজও শেষ। কি কাজ? এখন দ্রুত চলো, পরে সব বলছি। এতক্ষণ এখানে ভেজর ভেজর শুনলাম, এখন তো দেখছি কেউই নেই। আমারে কি মনের ভুল? না না, এটা মনের ভুল হতে পারে না। আমি স্পষ্ট কথা শুনেছি, এই তরুলতাকে এখানে রেখে আর কোথাও যাওয়া যাবে না। এবার কি হবে পাখি? এই কুমির তো আর এখান থেকে নড়বে না। এবার তরুলতাকে বাঁচাবো কি করে? আমি মোক্ষমের অস্ত্র এনেছি ময়ূরী, এবার এটা দিয়ে আমরা ওই কুমিরকে মারবো। কি সে অস্ত্র? এটা সেই জ্যোতিষ মশাইয়ের জাদুর বলটা না? হ্যাঁ ময়ূরী, তরুলতার জ্ঞান তো আমরা ফেরাতে পারিনি, এবার তাকে রক্ষার কাজ আমাদেরই করতে হবে। এতদিন সে আমাদের বিভিন্ন বিপদ থেকে বাঁচিয়েছে, আজ তার জীবন বিপন্ন, আমাদের ওর পাশে থাকতে হবে। তুমি একদম ঠিক বলেছ, তবে চলো শত্রুর সামনাসামনি হয়ে তাকে শেষ করে দেই। যাই, আর দেরি করে লাভ নেই। লোভনীয় ভোজন যখন সামনে অপেক্ষাই করছে, তখন আর দেরি করে লাভ কি? এক্ষুনি ওকে আমার শিকার বানাবো। তরুলতাকে শিকার বানানো অত সহজ নয় কুমির। সে একা নয়, তার সাথে তার বন্ধু আছে, আর আমরা থাকতে তুমি তরুলতার কিছুই করতে পারবে না। তাই নাকি? তোরা এই দুটো পুচকে জীব আমার হাত থেকে তরুলতাকে বাঁচাবে। শুধু বাঁচাবই না, আমরা তোমাকেও শেষ করব চিরকালের জন্য। হাসালি তোরা, তাহলে তো দেখছি আগে তোদের খাওয়া ছাড়া কোনো উপায় নেই। আয় তাহলে, তোদেরকেই আমার প্রথম শিকার বানাই। পাখি, দ্রুত জাদুর বলের শক্তি ছুড়ে দাও ওর দিকে। কি রে, মারতে পারলি না আমাকে? পাখি, এ কি হচ্ছে? এবার কাজ করছে না কেন? কি সমাচার মন্ত্রী? রাজামশাই শুনেছেন, আমাদের রাজ্যের থেকে উত্তর দিকে যে বরফের দ্বীপটা ছিল, সম্প্রতি সেটা স্বাভাবিক হয়ে গেছে। সেখানকার বরফ দানব নাকি এখন আর নেই। বহু মানুষ সেই দ্বীপে ভ্রমণ করতে যাচ্ছে এখন। সেই দ্বীপ তো বহুদিন মানুষের বসবাসের অযোগ্য ছিল, তাই না? হ্যাঁ রাজামশাই, সেখানে এত অতিরিক্ত শীতল পরিবেশ ছিল যে কোনো প্রাণীর সেখানে এক মুহূর্ত টিকে থাকার ক্ষমতা নেই। এ তো অসাধ্য সাধন করার মতো ব্যাপার। এই কাজ কেবল আমাদের রানী তরুলতাই করতে পারে। হ্যাঁ রাজামশাই, এই জন্যই আমি দ্রুত আপনাকে খবরটা দিতে এলাম। মনের মধ্যে অন্তত এতটুকু আশা পেলাম যে আমাদের রানীমা ঠিক আছেন। তাদের চিন্তাতেই তো আমার দিন বিভোর মন্ত্রী মশাই। কবে যে তরুলতা আসবে ছোট রাজকুমারকে নিয়ে? চোখের সামনে নিজের আপন মানুষদের এমন মূর্তির মতো অবস্থা আর কতদিন সহ্য করব? ময়ূরী, ওই দেখো, এই কুমিরের মাথায় কেমন কালো মলির মতো একটা অংশ আছে না? আরে হ্যাঁ, তাই তো। এমনটা তো অন্য কুমিরের থাকে না, আমার
আমার মনে হয় এতেই কুমিরের প্রাণ আছে। তাহলে সেখানে আঘাত করে দেখো বন্ধু, কোনো উপকার হয় কিনা। অনেক তোর শক্তি দেখছি কুমির, এবার আমাদের শক্তি দেখ। কি করলি তোরা শয়তান পাখি? আমার মনি ভেঙে দিলি তোরা। তুই যেমন তোর সেমন তাই শাস্তি হয়েছে, এবার চলে পুরে মর। তরুলতা, তরুলতা, তরুলতা! তরুলতা থেকে কিছুতেই আটকানো যাচ্ছে না বাবা। এবার তো প্রায় মরেই গেছিল তরুলতা। ওই শয়তান ময়ূরী আর পাখিটা না থাকলে সব কেচ্ছা এখানেই খতম হয়ে যেত। ঠিক বলেছেন বাবা, ওই পাখিটাই যত নষ্টের মূল। না, এরপর থেকে শুধু তরুলতার ব্যবস্থা করলে চলবে না, তার সাথে সাথে এই পাখি আর ময়ূরীটাকেও শেষ করে দিতে হবে। তরুলতা, তরুলতা, তোমার জ্ঞান ফিরেছে? তুমি ঠিক আছো তরুলতা? হ্যাঁ বন্ধু, আমি ঠিক আছি। ওই কুমিরটাকে মেরে তোমরা আমার প্রাণ রক্ষা করেছো বন্ধু। তোমাদের এই ঋণ আমি কি করে শোধ করি? এসব কিছু সম্ভব হয়েছে পাখির বুদ্ধিতে, নয়তো আমরা কিছুই করতে পারতাম না। তোমরাই আমার আসল বন্ধু, যে বিপদের দিনেও পাশে থাকে। তুমি প্রতি পদে পদে আমাদের আগলে রেখেছো তরুলতা। তোমাকে একা পেলে আমরা কি যেতে পারি? আবারও ধন্যবাদ বন্ধু। চলো এবার আমাদের এই নকশাটা খুঁজে বের করতে হবে। নকশা আমি খুঁজে পেয়েছি বন্ধু। পেয়েছো ময়ূরী? এসো, এদিকে নিয়ে এসো। এটি সর্বনাশ, নকশা তো পাওয়া গেল, কিন্তু এর যে বড্ড দুর্দশা, কোনো কিছুই বোঝার উপায় নেই। এবার এই নকশা থেকে কিভাবে আমি পথ